প্লিজ আজ আছে আমার এক বৌদির বেবি শাওয়ার, সেখানেই যাব বলে বৌদির জন্য এই শাড়িটা নিয়ে নিলাম। কেমন হয়েছে শাড়িটা জানিও কিন্তু। চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। বৌদির বেবি শাওয়ারে যেতে হবে, এখন মিষ্টির দোকানে যাচ্ছে মিষ্টি কিনবো বলে। বেবি শাওয়ারটা যেহেতু ছিল 9 মান্থের, তাই 9 রকমের সব কিছু নিতে হয় মা বললো, তাই আমি এখন দোকানে চলে এসেছি 9 রকমের মিষ্টি নেবো বলে। মিষ্টিটা চলো চটপট নিয়ে নিই, তারপর দোকানে সাটু কিছু চুটুর পুটুর কিনে চলে এলাম আমাদের বাড়ির সামনে, কারণ এখানে টোটো বলা আছে। তারপর চলে এলো টোটোরা নিয়ে, আমি আর আমার সোনুমানু উঠে বললাম টোটোর ওপর। তারপর টোটোয় বসে বসে এখন চলছি, মানে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে, কারণ গ্রামের বাড়িতে বেবি শাওয়ারের অনুষ্ঠানটা ছিল। আর গ্রামের বাড়িতে যাচ্ছি তাই একটু মাঠের পরিবেশ, গ্রাম্য পরিবেশ তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে অনেক আলু হয়ে গেছে, আলু ভাঙা স্টার্ট হচ্ছে। কি ব্যাপার, তুই এমন করে বসে আছিস কেন? কে বকেছে? হ্যাঁ, কাকিমাদের বাড়িটা ছিল স্কুলের পাশে, তাই স্কুলের পাশ দিয়ে চলে এলাম। এসে কাকিমার ঠাকুর ঘরে নিয়ে এলো আমাদের। আর ঠাকুর ঘরটা অনেক সুন্দর দেখতে লাগছিল। ঠাকুর তো অনেক সুন্দরই হয় সবসময় না, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। সব ফুলগুলো হচ্ছে কাকিমার গাছের ফুল ছিল না। আজকে বৌদির বেবি শাওয়ারের জন্য সব কিছু আগে ঠাকুরের কাছে দেয়া হয়েছে, তারপর ওগুলো বৌদিকে দেয়া হবে ভোগ হয়ে যাওয়ার পর, বুঝলে তো। এই দেখো আমার বৌদিকে বসিয়ে আমি একটু ভিডিও বানাচ্ছি। আর বৌদিকে না আমাদের স্কুলে দিদিমণিরা স্যাররা ওই গিফটটা দিয়েছে, এই রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটা বৌদির ভীষণ পছন্দ হয়েছে। কেন গলা বসে গেছে? কি বলবো? তারপর ভাল লাগে ভিডিও করতে? বলবি তো কি হচ্ছে, বলতে হবে তো। কি করে বলবো এখন বলতো? এ মস্তান, কিরে কেমন লাগছে? ওই কেমন লাগছে তোর? তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আর এখানে কি কি রান্না হয়েছে তোমাদের ঘরে এক ঝলকে দেখিয়ে দিচ্ছে। আর এই রান্নাগুলো সবই ছিল মহাভোজের আয়োজন, আর তারই সাথে ছিল নিরামিষ পদ, কারণ একাদশীর পরের দিন যেহেতু বৌদির বেবি শাওয়ার ছিল, সমস্ত রান্না নিরামিষ হয়েছে। আর স্বাদে ছিল অতুলনীয়। দেখো কি কি সবাই মিলে এখানে এসেছে এটা ছবি তুলতে, কত ভিড় হয়েছে দেখো। ভিডিও আর ছবি চলছে সবার ফোনের মধ্যে। এবার বৌদি খাওয়া শুরু করছে। দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল বলো তো। এইসব করতে করতেই আজকের স্বাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পালন করা হলো। তারপর এখন আমি যাচ্ছি বাড়িতে, বাড়ি যাব না ওই দিকের বাড়িতে যাচ্ছি, এসেই কুলতলাতে চলে এসেছি। দেখো কত কুল পেরেছি। আর এই কুল গাছটা ছিল না আমাদের বাড়ির পাশে ছিল, একদম আগে এখানে অনেক পারতাম। দেখো ডেবো ডেবো ফুল পড়ছে, ডেবো ডেবো ফুল পড়ছে। ওরে বাপটি, এটা প্যাকেটে নিলে ভালো হতো বলো। ননদিনীর আবদার রাখতে বৌদিকে যেতেই হলো কুলের কাছে একটু ঝাপটা দিতে। একদিন পর কুল পেরেছি। কত কুল পেরেছি দেখাবো তোমাদের ঘরে, দাঁড়াও। এই যে এই আমার ওড়নার ভেতর আছে গাইস কুল, ব্লাড পড়ে যাচ্ছে। এই যে এর ভেতর আছে অনেক কুল। আর এটা হচ্ছে আমাদের আগের বাড়ির দরজা। এই যে দরজা আমাদের আম গাছ। এই যে আমাদের বাড়ি, গাছপালা, পুকুর সব দেখিয়ে ফেললাম। ওই দেখো পুকুর দেখা যাচ্ছে, ওই দেখো নারকেল গাছ, ওই দেখো আম গাছ। চলো সব দেখে ফেলেছি, এইবার অনেক দেরি হয়ে যাচ্ছে গাইস। চলো আমাকে এবার যেতে হবে। চলো 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 চলো, আমি এখন যাই আমাদের বাড়ির ভেতর দিয়ে এখন যাব। চলো আমাদের আগের বাড়িটা একটুখানি এক ঝলক তোমাদের ঘরে দেখিয়ে দিচ্ছি। এখন সব ঢেউ ঢাকনা আছে বলে এরকম হয়ে আছে, আগে কিন্তু অনেক ভালো ছিল, কত সুন্দর ছিল বাড়িটা, তাই না। সব স্মৃতি কত কিছু জড়িয়ে থাকে আগের বাড়ির মধ্যে। এই যে সব ঘর দরে সমস্ত কিছুতে ভর্তি হয়ে আছে। এখন আমরা হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি।
চলো যাই যাই যাই। ওই দেখো দূরে আমার বড় মা কত ফুল গাছ লাগিয়েছে, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, গাঁদা ফুল হয়েছে, এখানে কত গোলাপি মানে গোলাপ ফুল হয়েছে গাইস। আর এদিকে আছে আমার ঠাম্মার পান গাছ, কত ঠাম্মার পান হয়েছে। এইগুলো আমার ঠাকুমার পান গাছ। বৌদি এইখান থেকেই পান নিয়ে গেছে নাকি? ও আমি বলছি কেনা পান না কি আবার। এবার চলে আসছি রাস্তার ধারে, এখানে বৌদিরা কাকিমারা দিদিরা সবাই গল্প করছিল, তারপর আমাদের টোটোটা চলে এলো। টোটো করে বাড়ি এসে একটু ম্যাগি কড়াই ভাজা খেয়ে ভিডিও শেষ করছি।